বাংলার প্রথম দফার ভোট কিন্তু কিছুটা শান্তিপূর্ণ হয়েছে। আপনারা প্রশ্ন করবেন যে এত রক্ত ঝরলো তাও শান্তিপূর্ণ বলছেন, এত গন্ডগোল, হুমায়ুনবাবু রাস্তায় বসে হাওয়া খাচ্ছেন, তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ, তিনারা তাকে বুথে ঢুকতে দিচ্ছেন না, পথে ঘিরে হট্টগোল করছেন, তার গাড়ি ভাঙচুর করা হচ্ছে, তার কর্মীদের মারা হচ্ছে। কোথাও আমরা দেখছি বিজেপির শুভেন্দুবাবুকে তাড়া করছে, কোথাও আমরা দেখছি আরও অন্যান্য জায়গায় কত অশান্তি, তারপরে বলছেন শান্তিপূর্ণ ভোট। বন্ধুগণ, আমি কিছুটা ব্যঙ্গচ্ছলেই বলছি, বাংলার ইতিহাসকে একটু স্মরণ করুন। বাংলায় ভোট মানেই তো খুনোখুনি। আজকে আমরা প্রথম দেখলাম যে বাংলার প্রথম দফার ভোটে কোনো খুন হলো না, কোনো মায়ের কোল খালি হলো না, কোনো স্ত্রী বিধবা হলো না, কোনো বাচ্চা তার পিতা মাতাকে হারালো না। সেই কারণে বলছি আজকে ভোট কিছুটা শান্তিপূর্ণ হয়েছে। ইলেকশন কমিশন যে দাবি করেছিল যে প্রায় ২৫০০ কোম্পানি পুলিশ এই পশ্চিমবঙ্গের ইলেকশনে নামানো হয়েছে এবং নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে বাংলাকে, সেই কারণে কোথাও কোনো অশান্তি হবে না, সেটাতে কিছুটা হলেও সফল হয়েছে আমাদের ইলেকশন কমিশন, এটা বলতেই হয়। কারণ আমরা এই ভোটে খুনোখুনি দেখলাম না। কিন্তু এটা কি হওয়া উচিত ছিল যে বিক্ষিপ্ত অশান্তি আমরা দেখলাম? কোথাও কোথাও আমরা দেখেছি যে তৃণমূল কর্মীরা অভিযোগ করছেন যে তাদেরকে সঠিকভাবে ভোট দিতে দেওয়া হচ্ছে না, তাদের উপর কেন্দ্রীয় বাহিনী আক্রমণ করছে, তাদের বাইক ভেঙে দেওয়া হচ্ছে। কোথাও আবার আমরা দেখেছি এই অভিযোগ পাল্টা বিজেপি করছেন। কোথাও আমরা দেখেছি যে এই পার্টি বলছে আমাদের পোলিং এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না, এই পার্টি উল্টা অভিযোগ করছে। তাহলে শান্তিপূর্ণ কোথায়? এগুলো কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, এটাকে অস্বীকার করা যায় না। কিন্তু সর্বোপরি মোটের উপর কিন্তু আমরা দেখেছি যে না, লাশ এবারে পড়েনি। এটা খুবই মারাত্মক দুঃখজনক বিষয় যে আমরা ২০২৪-এর লোকসভা ভোট হোক, ২০২১-এর বিধানসভা হোক, ২০১১-এর বিধানসভা বা বামফ্রন্টের জামানায় যখনই আমরা দেখেছি ভোটের দিন একটা হলেও খুন হতে দেখেছি। তারা তো দেশেরই নাগরিক, সে যে সম্প্রদায়েরই হোক, যে পার্টির উস্কানিতে এসে এরকম কাজ করুক না কেন, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, প্রাণীর যে দামটা সেটা তো সকলের। কেন তার সন্তানেরা তার বাবাদের হারাবে? এই প্রশ্ন আমাদের ইলেকশন কমিশনের কাছে ছিল। কারণ আমরা বিগত ভোটগুলোতেই কেন্দ্রীয় বাহিনীর গাফিলতি দেখেছি, যেখানে তেনারা কখনো তেনাদের কাজে ব্যস্ত, কখনো আবার আড্ডা দেওয়ায় ব্যস্ত, আর এদিকে মানুষ খুন হয়েছে। এগুলো আমরা সব দেখেছি। কাজে আমাদের হৃদয় বিদীর্ণ হয়ে গেছে, কষ্টে আর কান্নায় ভরে গিয়েছে আগামী ভোটগুলোতে। এবারে কোনো মায়ের কোল খালি হয়নি। তাহলে এর থেকে আমাদের কি শিক্ষা নেওয়া দরকার? যে জনগণ যদি সচেতন হয় তাহলে কিন্তু আমরা স্বাধীনতা পরবর্তী সর্বোচ্চ ভোটদানও করতে পারি, যেটা হয়েছে। ৯২% ভোট পড়েছে। আর কোনো খুনাখুনি ছাড়াই, কোনো হিংসা ছাড়াই, কোনো মারামারি কাটাকাটি ছাড়াই আমরা আমাদের গণতন্ত্রের উৎসবে সামিল হতে পারি। কাজেই আগামী যে সেকেন্ড ফেজের ভোট আসছে ২৯ এপ্রিল, সেখানে ইলেকশন কমিশনকে বলবো আপনি আরও আপনার ফোর্স ব্যবহার করুন, আপনার ক্ষমতাকে কাজে লাগান মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য, কোনো পার্টিকে আক্রমণ করার জন্য নয়, কোনো পার্টির বিরুদ্ধে বা কোনো পার্টির পক্ষে কাজ করার জন্য নয়, শুধু সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। টু সিকিউর দেয়ার রাইট, ইট ইজ ইউর ফান্ডামেন্টাল ডিউটি। কাজে আপনি আপনার কাজ করুন, আর জনগণকে বলবো সচেতন হন। যেমনটা আমি আগের ভিডিও তো হাত জোড়ো করে বলেছিলাম আপনাদেরকে যে সচেতন হন, এটা গণতন্ত্রের সব থেকে বড় উৎসব, এতে আপনি সামিল হন। ডক্টর বাবা সাহেব আম্বেদকর আপনাকে এই অধিকার দিয়ে গেছে যে আপনার ভোটও যেই, প্রধানমন্ত্রীর ভোটও সেই। আপনার ভোটেরও অধিকার যেমন, আর আপনার ভোটেরও দাম যেটা, রাষ্ট্রপতিরও ভোটেরও সেই মূল্য। কাজে আপনি আপনার ভোটটাকে দিন, কিন্তু কোনো হিংসাতে জড়িয়ে পড়বেন না। তো আগামী যে সেকেন্ড ফেজের ভোট আছে ২৯ এপ্রিল এবং ৪ মে পর্যন্ত, কারণ আমরা ভোট পরবর্তী হিংসাও আমরা দেখে থাকি, যে রেজাল্ট আউটের পর বা রেজাল্ট আউটের আগে। তো এই ভোট পরবর্তী হিংসাও যেন আমরা না দেখি, আমরা কোনো মারামারি কাটাকাটি না দেখি, কোনোদিন এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমাদেরকে না বলতে হয় অমুক জায়গায় এই খুন হয়ে গেছে। তো সচেতন হন, সকলে সচেতনভাবে নিজের ভোটদান প্রয়োগ করুন, নিজের অধিকারকে সিকিউর করুন, কিন্তু কোনো রকম মারামারি কাটাকাটিতে জড়িয়ে পড়বেন না। সাধারণ নাগরিক হিসেবে সমস্ত পার্টির কাছে আমার এই অনুরোধ, আপনারাও কোনো উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে কাউকে হিংসা মারামারি কাটাকাটিতে জড়িয়ে দেবেন না। আর
সাধারণ জনগণকে বলবো সচেতন হন, সচেতন হন। আপনি 5 বছরের জন্য আপনার মনোনীত প্রার্থীকে নিয়োগ করছেন আপনার কাজ করার জন্য, মারামারি কাটাকাটির জন্য নয়। কাজেই সচেতন হন, ভালোভাবে ভোট কাটুক, এ আশা নিয়ে আজকের এই ভিডিও। পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ বন্ধুরা, সাথে থাকুন, আপনাদের মতামত জানান।